গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু মোটামুটি আছি। তা আজকের ব্লগটা যেটা নিয়ে এলাম আমি, এই কিছুদিন হচ্ছে আমাদের এই যে ওর স্কুলে, হাপ্পুর স্কুলে এই নিউট্রিশনাল ভ্যালুজ নিয়ে আমরা ডিসকাস করছিলাম। তা আমি ভাবলাম সেটাই একটা ইয়ে রাখা উচিত, একটা টপিক রাখা উচিত, যে এরকম বাচ্চারা, এরকম মানে হাপ্পুর মতো স্পেশাল চাইল্ড শুধু না, নর্মাল চাইল্ডও যারা মতো 8-9-10 বছরের মধ্যে যারা আছে, তাদের কীরকম খাওয়া দাওয়া করা উচিত কি উচিত নয়। আপনারা, আমি জানি সবাই জানেন, যদি কেউ না জানেন একটা এক্সট্রা আপনারা ভিউজ কালেক্ট করতে পারবেন, যেহেতু আমরা ডাক্তারদের সঙ্গেও পরামর্শ করে একটা ইয়ে তৈরি করেছিলাম। তো সেটার উপরেই বলছি আপনাদের। ভাবতে পারেন এত বড় লিস্ট নিয়ে শর্মিষ্ঠা বসেছে। যাই হোক, শর্মিষ্ঠা আজকে একটু ভালোভাবেই আপনাদের বলবে। অ্যাকচুয়ালি বাচ্চাদের দেখুন, পেটটা তো ছোট হয়, ওরা তো একবারে 3 বারের খাবার খেয়ে নিতে পারবে না। এবং এরকম বাচ্চারা, বেশিরভাগ বাচ্চাই আমি শুনেছি যে ঘুরে ঘুরে খায়। আমার বাচ্চাও একবারে বসে খায় না, অনেকক্ষণ ধরে 1 ঘন্টা ধরে ঘুরতে 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 খাবে। তাই জন্যে এত ভাত একবারে দিয়ে দিলাম, ও খেয়ে নিল, এরকম বাচ্চা খুব কম পাওয়া যায়। আর যদি এরকম থাকে তাদের তো বলবো সত্যি ভাগ্যবান আপনারা, যে এরকম আছে যে একবারে থালায় দিয়ে দিলাম খেয়ে নেব। কিন্তু এ তো সেরকম নয়। যেসব বাচ্চারা এরকম নয়, তাদের জন্য মেনলি এগুলো ইয়ে হয় যে অল্প অল্প করে যদি খাওয়া হয়, তাহলে অল্প করে খেলে কি হয়, যে মুশকিল হয়ে যায় যে ফুড, যেটা মানে ফুড ইনটেক যখন করছে, ভাইটামিনস, প্রোটিনস, সেগুলো পুরোপুরি যাচ্ছে না। এরা কি করে, মোবাইল দেখছে বা টিভি দেখছে, এইগুলোর ওপর এরা ডিপেন্ড করে যাচ্ছে। তাই জন্যে ফুডটা যেন ক্যালোরিটা কতটা থাকবে, তারপরে ভাইটামিনস কতটা থাকবে, অ্যাকর্ডিং টু এজ আপনাকে জানতে হবে। সেটা আপনি জেনে তারপরে সেই রকম মতো খাওয়াবেন। এবার আপনি বলবেন অ্যাকর্ডিং টু এজ মানে মোটামুটি কীরকম হতে পারে। আপনি দেখুন, এরকম বাচ্চারা অনেকটা খেলাধুলো করে, দৌড়োদৌড়ি করে, তাদের ফ্রুটস, ভেজিটেবলস এদের শরীরের পক্ষে বেশি দরকার। এরপরে হচ্ছে রুটি বা রাইস, ভাত। এবার অনেকে থাকে রুটি খায় না, আমার ছেলেই যেমন রুটি খায় না, ভাত খাবে, তাও আবার ভাত বেশি খাবে না, এইটুকু খাবে। তো এরকম বাচ্চাদের কি হবে, আপনাদের অন্যরকমভাবে খাওয়াতে হবে। কীরকমভাবে খাওয়াতে হবে, ধরুন ভাতটাকে আপনারা একটু ফ্রাইড রাইসের মতো করে দিলেন, একটু ভেজিটেবলস দিয়ে, একটু হালকা বাটার দিয়ে ওটাকে একটু ইয়ে করে দিলেন, মানে সতে করে দিলেন, তাহলে ওরা তখন খেতে একটু টেস্ট পাবে। এই জিনিসগুলোই আমি বলতে চাইছি। তো এইগুলো যদি আপনারা করেন, তাহলে কি হয়, ওদের খাবার জিনিসগুলো ঠিক থাকে। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ওদের খাবার মধ্যে থাকা উচিত। এবং মানে পরোটা যদি করেন, আটার পরোটাই করা উচিত। তারপর চিঁড়েও খাওয়া খুব ভালো। ডালিয়া, চিঁড়ে, ওটস, এই জিনিসগুলো খাওয়া খুব ভালো। রাইস তো খুবই ভালো, ভাত তো খুবই ভালো। যদি দুবেলা ভাত খায় তাহলে তো খুবই ভালো। তবে বেশি একদম ঠুসে ঠুসে খাওয়াবেন না, যে ওভারওয়েট হয়ে যায়। অনেক বাচ্চা আবার আমি দেখেছি ওভারওয়েট হয়ে যাচ্ছে, মানে ওদের বয়সে আমি বলছি 8 থেকে মানে 4, যার যেগুলো স্কুলে যায়। এখনকার বাচ্চারা তো 2.5 বছর থেকেই স্কুলে যেতে শুরু করে। আমি তো আমার ছেলের স্কুলে দেখি 2 বছরের বাচ্চাও স্কুলে যাচ্ছে, হাঁটতেও শেখেনি, মোটামুটি হাঁটছে, এরকম করতে করতে নড়তে নড়তে স্কুলে যাচ্ছে। তো সেসব বাচ্চাদের তো আর সেরকমভাবে খাবে না। এবার সকালে যে খাবারটা সেইটা যেন ওরা স্কিপ না করে। কারণ এই বাচ্চারা কিন্তু একদম সকালবেলা উঠেই যে দাঁত ব্রাশ করে খেতে শুরু করলো, এই জিনিসটা হয় না। আর এদের স্কুলের টাইমিংস হয় 9:30, 10টা এরকম। আমার ছেলেই ওঠে 8টার সময় ওঠে। এবার সকালবেলায় ও ভাত খাবে না, তখন ওকে কি করতে হয়, অন্যান্য কিছু জিনিস করে দিতে হয়। এক একদিন এক একটা খাবে, আবার স্কুলে আবার সেইটা আবার নিয়ে যাবে না। তার মানে টিফিন টাইমে ওদের আবার অন্য কিছু দিতে হবে। তার মধ্যে আপনারা কিছু ভেজিটেবলস দিয়ে কিছু তৈরি করে দিলেন। আমি হয়তো কালকে একটা দেখাতে পারি, যদি পারি ওটা দেখাবো। একটা ভেজিটেবলস দিয়ে কিছু একটা বানালেন, বা পোহা যেটা আমরা বলি, উপমা মানে হচ্ছে যে সুজি দিয়ে সমস্ত ভেজিটেবলস দিয়ে করা, এগুলো যে যেটা খেতে ভালোবাসে। ধরুন রুটি কোনো দিন দিলেন, ফ্রুটস কেটে, ফ্রুটস যদি এমনি না খায়, জুস করে দিলেন। এই সময় এখন গরম পড়েছে, জুস খাওয়াটাও দরকার। জুসটা হচ্ছে যে কোনো ফলের রস খাবে, সেটা তাদের ভালো হবে।
এবার ফলের রসটা কি, তরমুজ টরমুজ খেতে ফলের রসটা খাবে, এমনি যদি ওরা না খেতে চায়, জল না খেতে চায়। আর জলের মধ্যে অনেকে থাকে ট্যাং ফ্যাং এসব, মানে বিভিন্ন জল, মিষ্টি জিনিস, আমি নামগুলো বেশি বলছি না, ইয়েগুলো দিয়ে আমিও অনেক সময় হয়তো করেছি, গ্লুকোজ ফ্লুকোজ দিয়ে করেছি যাতে ছেলে খায়, কিন্তু সেগুলোও বেশি খাওয়ানো উচিত না। এই কারণেই উচিত নয়, বেশি যদি চিনি খায় সেটাও তার শরীরের মধ্যে ভালো না। চিনি খাওয়াটাও একটা লিমিটের ওপর থাকা উচিত। আবার সেটা আবার পরবর্তী ক্ষেত্রে ওদের ডায়াবেটিস, বাচ্চাদের কিন্তু ডায়াবেটিসও হয়, এটা কিন্তু অনেকে বিলিভ করেন না, কিন্তু ছোটদের ডায়াবেটিস আছে, তাই জন্যে ওগুলো বেশি খাওয়াবেন না। এমনি জল যদি না খায় ফ্রুটস খাওয়ান, ফ্রুটসের মানে জুসটা খাওয়ান সেইটা। এছাড়া আর আমি যেটা বলবো হচ্ছে, সবাই চেষ্টা করুন যে 6 বার অন্তত খাওয়ানোর জন্যে, মানে একটু একটু করে, যারা এরকম যে একবারে খাচ্ছে না। আমার ছেলেও একবারে খায় না, আমি যখন সকালবেলা একটু দিই এইটুকু খায়, হয়তো কিছু একটা পোহা বা একটু খেলো, সেটা আবার টিফিনে নিয়ে যাবে না, টিফিনেও আবার একটু খেলো, ওটা আবার পরে আবার খাবে না, ওটা ফেলে দিল। আবার দুপুরে একটু খেলো, বিকেলে ধরুন একটু দুধ খেলো, দুধের সঙ্গে একটু কর্নফ্লেক্স খেলো, বা দুধের সঙ্গে আপনারা অন্য কিছু দিতে পারেন, অন্য যে কোনো কিছু। ও আরেকটা জিনিস, বেশি ক্যাফেন দেবেন না। ক্যাফেন মানে চকলেট, কোকো পাউডার এইসব মিশিয়ে, এইগুলো আমিও অনেক ছেলেকে দিচ্ছিলাম মাঝখানে, বোনভিটা ফোনভিটা, নামটা মেনশন করলাম, মানে যাই হোক, যে ওটা আমি গিয়ে মেনশন করছি জাস্ট বলার জন্যে। তা দুধের সঙ্গে ওইগুলো বেশি দেবেন না, দুধটা যতভাবে হোক কম দেবেন। আমার ছেলেও খায় 3 বার, একবার সকালে খায়, একবার বিকেলে খায়, একবার রাত্রিরে খায়, ওর এটা বেশি হয়ে গেছে। এটা যদি আপনারা 2 বার করতে পারেন তাহলে আরও ভালো। দুধটা অন্যভাবে দেবেন, দুধটা ইন দ্য ফর্ম অফ আপনি দই হিসেবে দিন, রায়তা করে দিন, ঘোল করে দিন, সেগুলোও খুব ভালো। তবে ব্রেকফাস্ট যেন স্কিপ না করে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো যেন স্কিপ না করে, এবং এর মাঝখানেও আরও 2-3 বার ওদের খাওয়াতে হবে। একবার টিফিনে খেলো, বাড়িতে এসে একটু অল্প খেলো, একটু ফ্রুটস খেলো। আর বাড়িতে কোনো জাঙ্ক ফুড সামনে রাখবেন না, এটা আমিও এখন করতে শুরু করেছি, জাঙ্ক ফুড সামনে কোনো রাখি না, যেমন চিপস ফিপস কিছু রাখি না। যদি আমি রাখি তাহলে ও সেগুলো খাবে, তাহলে আপনি তার বদলে ফ্রুটস টুটস কিছু রাখুন, ড্রাই ফ্রুটস কিছু রাখুন, ঠিক আছে? সেইগুলো যদি ও সামনে দেখে তাহলে খিদে পেলে ওইটাই খাবে। এত যদি কেনার ইয়েও না থাকে, আমি সামনে মুড়ি রেখে দিই, তো মুড়িটাও তখন তুলে একটা বাটিতে দিয়ে একটু একটু করে মুখে দিয়ে খায়। তা যে যেরকম পারবেন সেরকমভাবে খাওয়ান, কিন্তু পুষ্টিকর যেন হয়, বাচ্চা যেন খেলে সেইটাই দেখবেন, এবং 3 থেকে 6 বার যেন খায়। আর সবাই মিলে একসঙ্গে বসে টেবিলে বসে খাওয়ানোর একটা প্র্যাকটিস করার, নিজের হাতে খাওয়ানোর চেষ্টা, নিজের হাতে যেন খায়, তাহলে কি হবে, জিনিসটা গায়ে লাগবে। আমরা যে কথাটা বলি না, গায়ে লাগা, সেই জিনিসটা হবে। গায়ে লাগা মানে হচ্ছে ও নিজে বুঝতে পারছে আমি এটা থেকে এটা ওদের খাচ্ছি, এইটা আমার ভালো লাগছে, এটা খারাপ লাগছে, এটা বলবো। এইটা যতক্ষণ না হবে, আমরা যদি ঠুসে ঠুসে খাওয়াই, ওই জিনিসটা কিন্তু কখনো ওকে হবে না, চিৎকার করে ঠুসে ঠুসে খেলে হবে না। যাই হোক, আশা করি আপনারা, আমি একটা ছোট এটা ইয়েতে বললাম, যদি কোনো ক্লারিফিকেশনস বা কিছু থাকে, কারোর কিছু কমেন্টসে দেখার থাকে, অবশ্যই দেবেন। ওকে, বাই ফর নাও, সি ইউ ইন নেক্সট ব্লগ।